এই পৃথিবীর মানুষ তারা দুই প্রকারের মেহনত করে। মেহনত করার দিক থেকে এই পৃথিবীর মানুষ কয় প্রকার? সবাই কথা বলবেন, কয় প্রকার? এক প্রকারের মানুষ মেহনতের মাধ্যমে জান্নাতের পথের পথিক হয়। আরেক প্রকারের মানুষ মেহনতের মাধ্যমে জাহান্নামের দিকে ধাবিত হয়। ঠিক কিনা বলেন? একদল মানুষ দুনিয়ার জিন্দেগি শেষে জান্নাতে তাদের ঠিকানা হয়, আরেক দল মানুষ দুনিয়ার জিন্দেগি শেষে জাহান্নামে তাদের কি হয়? ঠিকানা হয়। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ নিজের ঠিকানাকে জান্নাতে বানাতে চায়, জান্নাতে নিজের ঠিকানা এবং আবাসস্থলকে নিশ্চিত করতে চায়, তবে তার এক নম্বর যে হাতিয়ার সেটা হচ্ছে তার ঈমান লাগবে। একজন কালমাওয়ালা ঈমানদার ব্যক্তি জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তবে শুধুমাত্র ঈমান দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। ঈমানওয়ালা ব্যক্তির জন্য, কালমাওয়ালা ঈমানদারের জন্য সাথে সাথে তার জান্নাত নিশ্চিত করতে হলে তার একটা জিনিস লাগবে, তাকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। যে তাকওয়া অর্জন করার জন্য আমরা সিয়াম সাধনা করেছি, যে তাকওয়া অর্জন করার জন্য আমরা কোরবানি করে থাকি, যে তাকওয়া অর্জন করার জন্য আমরা গুনার কাজ থেকে বেঁচে থাকি, যে তাকওয়া অর্জন করার জন্য আমরা নেক কাজের দিকে ধাবিত হই, এই ঈমানদার ব্যক্তিকে যদি জান্নাতে তার ঠিকানা নিশ্চিত করতে হয়, ঈমানের পাশাপাশি তাকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। সবাই বলেন, মুত্তাকি হতে হবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে বানিয়েছেন মুত্তাকিনদের জন্য, শুধু মুমিনদের জন্য নয়, মুত্তাকিনদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা ধাবিত হও, দ্রুত অগ্রসর হও আর তোমাদের রবের ক্ষমা এবং মার্জনার দিকে, এবং ওই জান্নাতের দিকে যার ব্যক্তি আসমান থেকে জমিন পর্যন্ত উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতকে আমি বানিয়েছি মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য ভাই বলেন তো? সবাই বলেন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দরতম একটা সৃষ্টি হচ্ছে জান্নাত। জান্নাত পবিত্র। এই পবিত্র জান্নাতকে তার পবিত্র বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাতও পাক, পবিত্র। সুতরাং আল্লাহর জান্নাতে সেই ব্যক্তি ঢুকতে পারবে যে ব্যক্তি গুনাহ থেকে তাকওয়ার মাধ্যমে তার জীবনকে পাক এবং পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। নাপাক কোন বান্দা আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। যতক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তি মুত্তাকিন না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঈমানদার পবিত্রতা অর্জন করতে পারবে না। অর্থাৎ সে মুমিন মুত্তাকি যদি হয়, সে পবিত্র হবে, আর যে ব্যক্তি পবিত্র হবে সেই ব্যক্তি আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সহজ কথা বুঝতে পারছেন? আল্লাহ পবিত্র, তার জান্নাত পবিত্র। এই পবিত্র আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করতে হলে মুত্তাকিন হতে হবে। আর যেই ব্যক্তি ঈমানদার ব্যক্তি মুত্তাকি হবে, সে হবে পবিত্র। সুতরাং ঈমানদার পবিত্র মুত্তাকি ব্যক্তি আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তে পবিত্র হতে পারে, সে সরাসরি জান্নাতি হয়ে মারা যাবে।
তার কবর থেকে জান্নাতের নেয়ামত সে প্রাপ্ত হতে থাকবে। আর যদি কোনো বান্দা মৃত্যুর আগে পবিত্র হতে পারে নাই, তাকওয়াবান হতে পারে নাই, তাওবা করতে পারে নাই, কাউকে তিনি আলমে বারজাখে কবরের জগতে আযাব দিয়ে পবিত্র করবেন, এরপরে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কাউকে তিনি হাসরের মাঠে ভয় ডর দেখিয়ে ধমকি হুমকি দিয়ে পবিত্র করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কাউকে তিনি পবিত্র করার জন্য দোজখে নিক্ষেপ করবেন, দোজখের আগুনে জ্বলে তার গুনাহগুলোকে পুত পবিত্র করার পরেই তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু মুমিন অস্থায়ীভাবে জাহান্নামে যাবে, কিছু ইমানদার ব্যক্তি স্থায়ীভাবে না অস্থায়ীভাবে ঈমান নিয়ে যদি কবরে যান, অন্ততপক্ষে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু যদি ঈমান না থাকে, যে কোনো কারণে যদি আল্লাহর সাথে শিরিক করেন, তবে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। আমরা নামে মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কিন্তু খাঁটি ঈমান লাগবে আমাদের। খাঁটি ঈমান যদি নিয়ে যেতে পারি, তবে অস্থায়ীভাবে গুনার কারণে, অপবিত্রতার কারণে জাহান্নামে গেলেও যখন গুনাহ খাতাগুলোকে দোজখের আগুনে পুড়িয়ে আল্লাহ পাক তার বান্দাকে পবিত্র করে দিবেন, পবিত্র হয়ে যাবে, তখন সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, যার জীবনে কোনো নেকি অথবা পবিত্র কাজ নাই, কেবল ঈমান আছে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়িয়ে তার গুনাহগুলোকে মাফ করে একটা সময় তাকে জান্নাতের অধিবাসী হিসেবে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আদনা ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমানের সাথে মুত্তাকি হয়ে কবরে যায়, তার জান্নাত কত বড় হবে এটা হিসাব করে শেষ করা যাবে না। কিছু বান্দা আছে যারা গুনাহ করে, কিন্তু তার কিছু গুণ আছে, এই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যেমন এক হাদিসে আছে, এক বান্দার অনেক গুনাহ, সে গুনাহ করে শেষ করে ফেলছে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, এ বান্দা তুই গুনাহ করছস কেন? বান্দা বলবে, আল্লাহ আমি বুঝি নাই। আল্লাহ তাআলাকে একটা সুযোগ দিবে, অপরচুনিটি দিবে ক্ষমা করার। আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তাআলা তো ক্ষমাকারী। আল্লাহ তাআলা বলবেন, তুই গুনাহ করছস কেন? বুঝি নাই। আল্লাহ তাআলা বলবেন যে এখন তুই কি চাস? বলে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। তো সে বলতে আল্লাহ তাআলা বলবেন, যা তুই যেহেতু আমার কাছে মাফ চাইছস, তোরা আমি মাফ করেই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গফফার। শুধু আল্লাহ তাআলা গফফার না, আল্লাহ তাআলা বলতেছেন সাত্তার। হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ তো করে দিবেন, গুনাহগুলোকে ঢেকেও দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন ব্যক্তি জানতে পারবে না সে দুনিয়াতে কি অপরাধ করেছিল। আমার অপরাধের ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, আমি মানুষের কাছে নাকানি চুপানি খাই, সামাজিকভাবে হেনস্থার শিকার হই, কখনো কখনো আমার অপরাধ ভাইরাল হওয়ার কারণে আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খাই, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ি, এরকম ঘটনা ঘটে কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন করবেন, অপরাধ তো মাফ করেই দিবেন, অপরাধ আল্লাহ তাআলা ঢেকে দিবেন যাতে করে কোনো ব্যক্তি অপরাধ জানতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিস শরীফে আসছে, দোজখে ফেলার আগে অজ্ঞান করে ফেলবেন। বলে কেন? কিভাবে? একটা অপারেশনের রোগী, তাকে যখন অপারেশন করা হয়, অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে কি করে? অজ্ঞান করে ফেলে না? দেখা যায় তার পেট কাটছে, নাড়ি বুড়ি বের করে একটা প্লেটে রাখছে, পরিষ্কার করছে, কাটাছেড়া করছে, সে কিন্তু আঁচ করতে পারে না। কিন্তু অজ্ঞান না করে যদি কাটতো, ব্যথা সে হয়তো মারা যেত। অপারেশন হার্ট সার্জারি করতেছে,
তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো লড়াচড়া হচ্ছে, বের করা হচ্ছে, আবার প্রতিস্থাপন করা হচ্ছে, সেলাই করা হচ্ছে, লাইট সার্জারি করা হচ্ছে, কিন্তু সে বলতে পারে। পরবর্তীতে যখন তার 5-6 ঘন্টা পরে হুঁশ আসে, তখন ব্যথা অনুভব করে যে এখানে কিছু একটা হয়েছে, সে বলতে পারে। একজন অপারেশন রোগীকে অপারেশন করার মুহূর্তে যেভাবে অজ্ঞান করে অপারেশন করা হয়, অস্ত্রোপচার করা হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে তার কোন নেক আমলের কারণে তাকে অজ্ঞান করে দোজখে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা তার গুণকে ভালোবাসেন। তার অস্থি মজ্জাগুলা একত্রিত করে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, তুই বান্দা গুনাহ করছিলি, তোকে এই জন্য দোজখে দিছিলি, আর তুই আমাকে ভালোবাসছিলি, এই জন্য তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোজখে তাকে কষ্ট দিবেন না। এই ঈমান আমাদের লাগবে, এটা তাকওয়া আমাদের লাগবে। কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব দিবেন, আযাব দিয়ে পবিত্র করে জান্নাতের জন্য উপযুক্ত করবেন। কিন্তু দেখা যায় কবরে আযাব হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যেও তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম দেখা গেছে এক সাহাবীর কবরে আযাব হইতেছিল, নবীজি কবর জিয়ারত করলেন, ওই সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা কবর আযাবকে maaf করে দিয়েছেন। এরকম অনেক বুজুর্গের ঘটনা দেখা যায়, কবর জিয়ারতের কারণে, কবরের সামনে দোয়া করার কারণে কবর আযাবগুলো কি হয়ে গেছে? maaf হয়ে গেছে। অথবা আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইছেন, দিনদার মুত্তাকি বানাইছেন, সে কোরআন তেলাওয়াত করে, আপনার মৃত্যুর পরে কবরে আযাব হইতেছে, কিন্তু আপনার সন্তানের কোরআন হিফজ করার কারণে, কোরআন ধারণ করার কারণে আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা কবরে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআন হিফজ করে, কোরআনের হালাল হারাম গুলো মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিবেন, এবং এমন তার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ তাকে দিবেন, যে 10 জনের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কবর মধ্যে যদি আযাব হয়, কবর জিয়ারতের মাধ্যমে, সন্তানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কবর আযাব বন্ধ হয় কিনা? চুপচাপ ভাবে আপনার সন্তান হিসেবে জুমার নামাজ পড়লেন, পিতামাতার কবর জিয়ারত করেন, কোন কারণে যদি আযাব হয়ে থাকে, কবর জিয়ারতের কারণে, কোরআন তেলাওয়াতের ইসালে সওয়াবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাবকে কিছুদিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন কিনা? এরকম কিছু বান্দা আছে, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর মধ্যে বনি ইসরাইলের একটা ঘটনা আছে, এটা সত্য ঘটনা, নবীজি এই ঘটনাটা বলছেন। বাবু মা যুকিরা আন বানি ইসরাইল, মানে একটা বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় রচনা করছেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি, সেই ব্যক্তি ছিল কাফন চোর। কি চুরি করত? মানুষ মারা গেলে কবরে রাখলে কাফনের কাপড় চুরি করে বিক্রি করত বাজারে। সেই ব্যক্তির মৃত্যুর সময় সন্নিকটে আসে গেছে। মৃত্যুর সময় সন্নিকটে আসার পরে, সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তি মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তো আল্লাহ তাআলা আযাব দিবে। উনি তার সন্তানাদিদেরকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পরে আমাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবা। নাউজুবিল্লাহ। আমাকে তোমরা কিসে জ্বালিয়ে দিবা? সবাই বলেন, কিসে জ্বালিয়ে দিবা? আগুনে জ্বালিয়ে দিবা। আগুনে জ্বালার পরে যেই ভস্মগুলো হবে, ছাইগুলো হবে, এশাসগুলো হবে, এগুলোকে 2 ভাগ করবা। এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবে, আর এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। আচ্ছা, আপনারা বলেন, যে ব্যক্তি এই কথাটা বলছে, আদতে দেখা যায় সে আস্তিক না নাস্তিক? আদতে বুঝে যায় সে নাস্তিক, সে পুনরুত্থানকে বিশ্বাস করে না। কিন্তু আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি কিনা? মৃত্যুর পরে পুনরায় জিন্দা হওয়া, এটাকে আমরা বিশ্বাস করি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কালাম কাকা, কবরের কথা শুনি ঘুমাই গেছেন, একটু খেয়াল করেন। কবরের কথা শুনে তো ঘুম না আসার কথা, একটু খেয়াল করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লড়িচড়ি বসেন, যাদের ঘুম আসতেছে লড়িচড়ি বসেন, একটু ঘুম চলে যাবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করি। আচ্ছা, এ তো বিশ্বাস করলো না, বুঝলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু আমরা ছিলাম না, নাপাক বস্তু থেকে আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা ওই বাতাস থেকে জড়ো করে, ওই সমুদ্রের পানি থেকে ওই ছাইগুলো জড়ো করে আমাকে আবার বানাতে পারেন কিনা? আল্লাহ সক্ষম না অক্ষম? আমরা সক্ষম না অক্ষম? আমরা অক্ষম। আমরা 4-5 বার ডায়রিয়া হলে লড়াচড়া করতে পারি না। আমরা রাতে একটু অন্ধকার হলে পথে হাঁটতে পারি না। কানে সমস্যা হলে শুনি না। জিহ্বায় ঘা হলে খেতে পারি না। আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পারেন কি পারেন না? বাতাস কার অধীনে চলে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে। সমুদ্রের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের অধীনে চলে। আল্লাহ যখন চান সমুদ্রের পানি স্থির থাকে, আল্লাহ যখন চান সমুদ্রের পানি জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে এলাকাকে প্লাবিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চান বাতাসের গতিবেগ বিপদ সীমার নিচে থাকে, আল্লাহ যখন চান বাতাসটা ঝড়ো হাওয়ায় রূপান্তরিত হয়ে সাইক্লোন হয়ে টর্নেডো হারিকেন হয়ে মানুষের এলাকাকে ভূপাতিত করে দেয়। ঠিক কিনা বলেন? আমরা এতই অক্ষম। দেখেন, আমরা চাইলে একসাথে প্রস্রাব ধরে রাখতে পারি না। কি বলেন? আমাদের প্রস্রাব করার জন্য ইমার্জেন্সি ডোর প্যান্টে ব্যবহার করি না, পায়জামাতে। অর্থাৎ প্রস্রাবের ব্যাগ আসছে, প্রস্রাব ধরে রাখতে পারি না। বাথরুম আসছে, পেটে একটু মোচড় দিছে, এটা আমরা ধরে রাখতে পারি না। আমরা এতই অক্ষম। আবার দেখেন আমরা কেমন অক্ষম। একজন হুজুরে বলে, মাদ্রাসার ছাত্ররা এরকম করে, এই প্রস্রাব পায়খানার জন্য 1, 2 এরকম করে কিনা? তোমরা করো কিনা? 1 মানে 1 নম্বর, 2 মানে 2 নম্বর। আসলে বিষয় না, এমনটা না। এমন উত্তর আপনারা দিবেন আমিও মনে করতাম। আসলে 1 মানে একটা কাজ, 2 মানে 2টা কাজ। আপনি যদি বাথরুমে যান, পায়খানা করতে যান, আপনি পায়খানার সাথে প্রস্রাব না করে পারবেন না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এতই অক্ষম, শুধুমাত্র পায়খানা করব, বাথরুম করব, প্রস্রাব করব না, এটাও আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা এত বড় সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাতাসকে হুকুম দিয়ে তার জিনিসগুলো জড়ো করবেন, আবার সমুদ্রের পানিকে হুকুম দিয়ে তাকে জড়ো করবেন। করতে পারেন কিনা বলেন? এবার প্রশ্ন, এই ব্যক্তি আদতে নাস্তিক ছিল না, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখতেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই ব্যক্তি মূলত আল্লাহকে অবিশ্বাস করে এমন নয়, একটা ভয় অন্তরে জাগ্রত হয়েছে। সে মূলত আপনার এটা কি বলে, জাহিলুত তাকদীর। সে একটু অজ্ঞ ব্যক্তি, একটু কম বুঝে ব্যক্তি। এমন ব্যক্তি আছে যেমন পাগল, পাগলের কোনো ব্রেন নাই, পাগলের কোনো শরীয়ত আছে না, পাগলের কোনো অপরাধ আছে না, পাগলের কোনো অপরাধ নাই। পাগল কাউকে হত্যা করলে সর্বোচ্চ তাকে এই হেমায়তপুর পাবনাতে দেওয়া হবে, কিন্তু তাকে জেলখানে দেওয়া হবে না। যেমন একজন ব্যক্তি, রাসূলুল্লাহ হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসা একজন বেদুইন ব্যক্তি, ইমানদার মুসলমান সাহাবী, এক মুসলমান সাহাবী নবীজির দরবারে আসছেন। আয়েশা তার প্রস্রাবের ব্যাগ ধরছে, সে মসজিদে নববীর ভিতরে এক পাশে প্রস্রাব করতেছে। সাহাবায়ে কেরাম তো অগ্নিশর্মা, গরম, হ্যাঁ প্রস্রাব করতেছ। নবীজি বল তাকে প্রস্রাব করতে দাও, প্রস্রাব করতে দাও। তাকে সে বুঝে নাই, প্রস্রাব করতে দাও। কারণ প্রস্রাবের মাঝখানে যদি তাকে থামিয়ে দেওয়া হয় তাহলে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোলা করবে, তার অসুবিধা হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নবীজি শুধু আখিরাতের চিকিৎসক ছিলেন না, তিনি মানুষের দুনিয়ারও কি চিকিৎসক বলতেন। নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। বর্তমান চিকিৎসাবিদরা বের করেছে দাঁড়িয়ে প্রস্রাব করলে একটা যৌনবাহিত রোগ হয়, অসুস্থতা হয়। দাঁড়িয়ে পানি পান করতে নবীজি নিষেধ করছেন।
বর্তমান চিকিৎসাবিদরা বলে দাঁড়িয়ে পানি পান করলে মানুষের অনেক ক্ষতি হয়, কিডনিতে সরাসরি পানি গিয়ে ইফেক্ট করে, ধাপে ধাপে সে অসুস্থতার দিকে ধাবিত হয়। আমি কথা বুঝতে পারছি? এবং চিকিৎসাবিদরা যেটা বর্তমানে আবিষ্কার করছে, নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রস্রাব শেষ করার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি করো? তোমরা তাকে ওই প্রস্রাবগুলো, তখন তো টাইল ছিল, কি মসজিদে নববী টাইল ছিল, একটু পানি মাটি ছিল, বালু ছিল, তোমরা একটু পরিষ্কার করে দাও। পরিষ্কার করে দিচ্ছেন নবীজি ওই সাহাবীকে ডেকে আমি বললেন, হে সাহাবী, দেখো মসজিদ পবিত্র জায়গা, আল্লাহর ঘর, এখানে প্রস্রাব করতে নাই, প্রস্রাব করার জন্য বাইরে কোনো পরিত্যক্ত জায়গায় প্রস্রাব করতে হবে, তুমি এই কাজটা করিও না। তখন সাহাবায়ে কেরাম এই সাহাবী কথাটা বুঝেছেন, বুঝে পরবর্তীতে এভাবে আমল করছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির জন্য মাপ যার কোনো বুঝ জ্ঞান নাই। ঠিক তদ্রুপ ভাবে ওই কাফন চোর, তার বুঝ জ্ঞান নাই, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা বলেন? তবে প্রস্রাব করার একটা মাসআলা বলি, দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। এবং অনেকে আপনারা জানেন না, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, সহিহ বুখারীর হাদিস। কিবলার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা, কিবলার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা করা হারাম। অনেকে জানেন না, অনেকে প্রস্রাব দোষে ওই আমি দেখি তো মাঝে মধ্যে গাড়ি আছে না, বড় গাড়ি দাঁড়া করাই বা রাস্তার খুঁজে প্রস্রাব করে দেয়। তার গাড়িতে মহিলা প্যাসেঞ্জার আছে, তার ওই লজ্জাবোধটুকু নাই, তার ব্যক্তিত্বটুকু কোথায় গেল? অথবা এখানে দাঁড়াই, ওই এখানে স্কুলে আমাদের মরহুম মহিউদ্দিন কাকা বানাই দিয়ে গেছেন, ওইখানে আস্কার করে বসে প্রস্রাব করে দেয়। ওটা ঠিক আছে, কিন্তু ওটা উত্তর দক্ষিণে আছে, অসুবিধা নেই। কিন্তু রাস্তাতে প্রস্রাব করে পূর্ব পশ্চিম ঠিক ঠিকানা নাই, পূর্ব পশ্চিম ঠিক ঠিকানা নাই, এগুলো খেয়াল করতে হবে আমাদেরকে। যাই হোক, বলছিলাম যে ব্যক্তির জ্ঞান কম তার ব্যাপারে ক্ষমার ফয়সালা আছে কিনা। এবার একটা সাহাবীর কথা বলি, আর একটা ঘটনায় যাই, হাদিসে আছে। রমজান মাসে এক সাহাবী দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করছে। দিনের বেলা সহবাস করা হালাল না হারাম? হারাম। এখন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল কাজ করে ফেলাইছি। দেখেন, অপরাধ করা একটা অপরাধ, কিন্তু অপরাধ যদি স্বীকার করা, এটা কিন্তু তার একটা গুণ। আমরা অপরাধ করি, অপরাধ স্বীকার করি না। আমরা গাঞ্জা খাই, আবার বলি আমি জীবনে আগে কোনোদিন গাঞ্জা খাই নাই। আমি অপরাধ করি, দুর্নীতি করি, আমি আজ জীবনে খারাপ কাজ করি না, এই প্রথম ধরা খাইছি, এরকম অনেক কথা আমরা বলি কিনা। এগুলো কিন্তু ভ্রষ্টামি, এগুলো শয়তানি। আপনি অপরাধ করছেন, একবার খান আর 10 বার খান, আপনি স্বীকার করেন, এটা একটা বড় গুণ। নিজের একটা ভুল হয়েছে, ভুল স্বীকার করে নিজে ক্ষমা চেয়ে নিন, তাহলে এর মধ্যে কি আছে? মহত্বের লক্ষণ আছে, ঠিক কিনা বলেন? না অপরাধ করি, গাপ্তারামি করি। ওই সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার কি হবে? নবীজি বলছেন, তুমি যে একটা অপরাধ করছো, তুমি এক কাজ করো, তুমি 60টা রোজা রাখো। রোজার দিনের বেলা যদি কেউ এই কাজ করে, অথবা ইচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলে, অথবা ইচ্ছাকৃতভাবে দোকানে কিছু খেয়ে ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হয়। কি দিতে হয়? 60টা রোজা রাখতে হয় একটানা। নবীজি বললেন, তুমি এক কাজ করো, তুমি 60টা রোজা রাখো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্বল সাহাবী, আমি একটাই রাখতে পারি না, একটা রাখতে কি অবস্থা করে ফেলেছি, 60টা কিভাবে রাখবো? আর তো সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রথমে নবীজি বলছে, তুমি একটা গোলাম আজাদ করো। আগে সিস্টেম হচ্ছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজা করে দেয়, তাহলে তাকে একটা গোলাম আজাদ করতে হয়। এখন তো গোলাম আজাদের প্রথাটা নাই, একদম বিলুপ্ত হয় নাই, কিন্তু এখন একদম বিরল, নাই বললে চলে, সামনে হলে হতে পারে। প্রথমে বলছে, আমার কত টাকা পয়সা না, আমি কিভাবে গোলাম আজাদ করবো, আমি গরিব মানুষ। 2 নম্বরে বলছে, তুমি 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্বল, 60টা রোজা রাখতে পারবো না, আর কোনো অপশন আছে কিনা? বলছে, ঠিক আছে, তোমার জন্য শেষ অপশন, তুমি এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াও। একটা রোজার কাফারা হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, আর একটা নামাজের কাফারা হচ্ছে একটা সদকায়ে ফিতর, 110 টাকা। আপনার আব্বা মারা গেছেন, 5 দিন হাসপাতালে ছিল, একদিনে 6 ওয়াক্ত বিকির সহ, যেহেতু ওয়াজিব, তাহলে 6 ওয়াক্ত হলে 6টা সদকায়ে ফিতর, ঠিক আছে না? 5 দিন নামাজ পড়ে নাই, তিনি নামাজি ছিলেন, তাহলে 5 6 30 দিন, তাহলে 6টা হচ্ছে 30টা সদকায়ে ফিতর। তাহলে 100 টাকা করে যদি একটা ফিতরা হয়, 30 দিনে 3000 টাকা। আপনার আব্বার নামাজের কাফারা হবে 30 দিনে কয় হাজার টাকা? 5 দিনে 30 ওয়াক্ত 3000 টাকা। 5 দিনে 10 দিন হলে 6000 টাকা, 20 দিন হলে 12000 টাকা, নাকি?
এইভাবে। আর রোজার কাফারা হচ্ছে গোলাম আজাদ করা, এটা নাই। 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানো শেষ নম্বর। মাঝখানে হচ্ছে রোজা রাখা, 60 দিন রোজা রাখা, এটাও পাচ্ছে না সে। ও 60 জন মিসকিনকে তুমি 2 বেলা খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই মিসকিন গরিব, আমি কিভাবে খাওয়াবো? তখন নবীজির কাছে বস্তাতে গম আসছে, আটা আসছে, পিষানো আটা, এবং নবীজির কাছে কিছু খেজুর ছিল। সাহাবীকে দিল যে তুমি এগুলা নিয়ে যাও, এগুলা নিয়ে তুমি কি করো, এগুলা নিয়ে তুমি গরিবদের, মদিনার গরিবদের কাছে দিয়ে দাও, এটাই তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মাথাতে এগুলা নিয়ে চলে যেতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে ঘুরে ফিরে দেখলাম আমার থেকে গরিব আর এতিম কিছু নাই, আমি নিজে এগুলো খেয়ে ফেলাই। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজি হাসা দিচ্ছেন। কথা বুঝেন নাই? তুমি গোলাম আজাদ করো, পারবো না। 60 দিন রোজা রাখো, পারবো না। 60 জন মিসকিনকে খাওয়া, পারবো না। যাও, তোমাকে এগুলো দিলাম, এগুলো মিসকিনদেরকে দিও। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আমার এতিম, এই ছোট বাচ্চারা, স্ত্রী আছে, গরিব বুড়া বা সবাই ঘরের ভিতরে, আমার থেকে গরিব আর কে আছে, আমি এগুলো খাই ফেলাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে নবীজি হেসে দিচ্ছেন। হাদিসে আসছে এই কথা, ঘটনায় আল্লাহ তাআলাও হাসছিলেন, নবীজিও হাসছেন। এই হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও হাসছেন, তার ছাত্রও হাসছেন। এই জন্য মুসালসাল বিযহাক, এই হাদিসটা যখন বুখারীতে পড়ানো হয়, আমরা যখন বুখারী পড়েছিলাম, আমাদের উস্তাদ এই হাদিসটা বলার সময় হাসি দিছিলেন। কি দিছিলেন? মুসালসাল বিযহাক, মানে এটা নবীজি হাসতেন, সাহাবী হাসতেন, তারপরে হাসতে হাসতে এতটুকু হাসতে আমিও আজকে হাসতেছি। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার থেকে গরিব আর কে আছে, আমি কি মদিনাতে বন্টন করবো, আমি নিজেই গুলো খেয়ে ফেলাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল একজন অজ্ঞ ব্যক্তি, একজন কম জ্ঞানী ব্যক্তির ব্যাপারে ক্ষমার ফয়সালা আছে কিনা? আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এবং এই ব্যক্তি যে সহিহ বুখারীর ওই কাফন চোরের ঘটনা, তাকে একত্রিত করলেন আল্লাহ তাআলা। একত্রিত করার পরে বললেন যে তুমি এরকম করলা কেন, আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? আল্লাহ আছে, যে আছে তো, এই জন্য তো আলাদা, কিন্তু আমি ভয় পাই আপনার আযাবের ভয়ে, আপনার শাস্তির ভয়ে, আমাকে আগুনে দিবেন, জাহান্নামে দিবেন, এই ভয়ে আমি কি করছি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে 2 ভাগ করে 1 ভাগ সমুদ্রে 1 ভাগ বাতাসে উড়িয়ে দিতে বলছি। আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, তুই যে আমার ভয়ে এইভাবে নিজেকে জ্বালাই দিতে, আমাকে তো ভয় পাইছো অন্ততপক্ষে মৃত্যুর আগে, এই ভয়ের কারণে যা, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসেন, আমার অন্তরে তাকওয়াটা আনি, আল্লাহর ভয়টা আনি। জাহান্নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারবো না। আমরা যেমন আল্লাহ তাআলা ক্ষমার ফয়সালা করছেন, কিন্তু ঈমান নিয়ে যেতে পারি কিনা এটা আমাদের চিন্তা করতে হবে। আমার আমল, আমার চলাফেরা, আমার ইবাদত গুলা যদি ঈমানদারের মতো হয়, তবেই ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমার ইবাদত বেঈমানের মতো হয়, বেনামাজির মতো হয়, সুদখোর ঘুষখোরের মতো হয়, বাটপার চিটিং টাউডের মতো হয়, লম্পট খারাপ ছেলেদের বোখাটের মতো হয়, তবে আমি কি ঈমান নিয়ে যেতে পারবো? কামা তাঈশুনা তামুতুন, হাদিসে নবীজি বলেন, তোমরা যেভাবে চলাফেরা করবা দুনিয়াতে, সেইভাবে তোমাদের মৃত্যু হবে। কামা তামুতুনা তুবআসুন, যেভাবে মৃত্যুবরণ করবা এইভাবে হাসরের দিন তোলা হবে। বুঝছেন? কামা তুবআসুনা তুহশারুন, তোমাদেরকে পুনরুত্থান করা হবে, আর যেভাবে পুনরুত্থিত হবা সেভাবে তোমাদেরকে হাসরের ময়দানে আনা হবে। এই জন্য আমাদের ভিতরে একটু অনুশোচনা আসা দরকার, আল্লাহর ভয়, তাকওয়াটা অন্তরে আসা দরকার। যদি তাকওয়া এবং আল্লাহর ভয় অন্তরে আসে, আশা করা যায় মৃত্যুর সময় আমাদের কালমা নসিব হবে। আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলে আমাদেরকে পবিত্র করে যত দ্রুত সম্ভব জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে। ভাই খেয়াল করেন, শাহজাহান ভাই ঘুমাইতেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মধ্যে লড়ে চড়ে বসেন, পার্থক্য আছে। দুনিয়ার আগুনের উপকারিতাও আছে, আবার অপকারিতাও আছে। কি বলেন? জাহান্নামের আগুনের উপকারিতা বলতে কিছু নাই, শুধু ক্ষতি আছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের একটা পার্থক্য হচ্ছে, দুনিয়ার আগুন মানুষে জ্বালায়, আর জাহান্নামের আগুন কে জ্বালাইছেন বলেন তো? আপনারা ভয় পাচ্ছেন না? কে জ্বালায় বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আগুন 1 মিনিট দুনিয়ার আগুনে আঙ্গুল দিতে পারি আমরা? জাহান্নামের আগুনে 1 সেকেন্ড আমরা কিভাবে পারবো বলেন তো দেখি? পারবেন নাকি? দুনিয়ার আগুনের উপকারিতা আছে, আপনার তরু তরকারি রান্না করার দরকার, গ্যাসের মাধ্যমে, লাকড়ির মাধ্যমে আগুন জ্বালিয়ে আপনি তরু তরকারি রান্না করেন কিনা?
স্ত্রী সন্তান সম্ভাবা, সন্তান দুনিয়াতে আসার সময় দুনিয়ার আগুন লাগে কিনা? মুসা আলাইহিস সালাম বলছে না, ইন্নি, যে আমি দেখছি, তোমরা একটু দাঁড়াও, আমি লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তুর পাহাড়ের দিকে তা আগুন জ্বলতেছে, ওনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে উনি যাইতেছিলেন নিজ এলাকার ভিতরে। তখন তিনি দেখে বলতেছেন যে আমি তো আগুন আনি, আগুনের দরকার আছে কিনা? ছোট সন্তান নবজাতকের নাভিকে মিলানোর জন্য আগুনের ছেক দেয়া হয়। আগুনের নানাবিধ উপকারিতা আছে। আমি যে মাইকে কথা বলতেছি, এই মাইককে বানানোর জন্য একটা আগুনের হিট দরকার হয়েছে কিনা? আগুনের হিট দরকার হয়। এই যে এই কাঠের মধ্যে যে একটা বার্নিশ করছে, বার্নিশ করার সময় আগুনের দরকার নাই ভাই? তাহলে আগুনের নানাবিধ উপকারিতা আছে, আবার ক্ষতির দিকও আছে কিনা? আগুনে মানুষের তাজরিন ফ্যাশন জ্বলে যায়, বঙ্গবাজার জ্বলে যায়, আগুনে ডিপু জ্বলে যায়, আগুনে মানুষের ঘর বাড়ি জ্বলে যায়। চর বাড়ির 3টা-4টা বাড়ি জ্বলে গেছে রমজানের শেষ দিকে। আগুনের ক্ষতিও আছে, কিন্তু ক্ষতির চেয়ে আমাদের উপকারিতাটা আগুনের মধ্যে অনেক বেশি। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো উপকারিতা আছে? জাহান্নামের আগুনের মধ্যে শুধু ক্ষতিই ক্ষতি, এর মধ্যে কোনো উপকারিতা আল্লাহ তাআলা রাখেন নাই। এটা হলো 2 নম্বর পার্থক্য, যে দুনিয়ার আগুনে উপকারিতাও আছে, ক্ষতিও আছে। জাহান্নামের আগুনে উপকারিতা বলতে কিছু নাই। শীতকাল ঠান্ডার মধ্যে জাহান্নামের আগুনের পাশে দাঁড়িয়ে একটু নিজেকে উষ্ণ দিবেন, গরম করবেন, এই সুযোগ আছে না ভাই? নাই। 3 নম্বর পার্থক্য, দুনিয়ার আগুন বাতাস, হয়তোবা বাতাসের মাধ্যমে নিভে যায়, পানি দিলে নিভে যায়, ভেজা বস্তা কাঁথা দিলে নেভে যায়, বিভিন্ন ভাবে নেভানো যায়। কিন্তু জাহান্নামের আগুন কোনোভাবে নেভানো যায় না। তবে 2টা কাজের মাধ্যমে জাহান্নামের আগুন নেভা যায়। একটা হচ্ছে ইমানদারের ইমানের আলো, নেক আমলের আলো। ইমানদার যখন পুলসিরাতের উপর দিয়ে যাবে, তখন তার নেক আমলের আলোর ঝলকায় জাহান্নামের আগুনটা একটু স্তিমিত হয়ে যাবে। জাহান্নামের আগুন এক বর্ণনা আছে, কেমন জানি বলবে, ইমানদার তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার দেরি হওয়াতে আমার জাহান্নামের আগুন নিভে যাইতেছে। সুবহানাল্লাহ। ইমানদার পুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, জাহান্নামের আগুনটা স্তিমিত হয়ে যাবে, কমে যাবে। আর ইমানদার তার নেক আমল এবং ইমানের আলো এবং রশ্মিতে জল করে এক ঝটকার মধ্যে বিদ্যুতের মতো জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে জাহান্নামের আগুন নিবানোর জন্য আরেকটা উপায় হচ্ছে মানুষের চোখের পানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখের পানি কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তার মানে জাহান্নাম, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। একটা হচ্ছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, রাত্রিকালীন যে আল্লাহর রাস্তায় সীমানা পাহারা দিয়ে নিজের এলাকাকে, নিজের সীমান্ত এলাকাকে কি রাখে? নিরাপদ রাখে। আরেকটা হচ্ছে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় কাঁদে। আমরা কয়জন আছি? মুনাজাত তো সবাই করি, কম বেশি সবাই করি না ভাই? আল্লাহর ভয়ে কয়জন আছি যে কাঁদছি, আল্লাহ আমি এই গুনাহটা করছি, আমাকে আপনি মাফ করে দেন। হাদিসে তো আসছে, যদি কাদা না আসে, কাদার অভিনয় করতে, ভান করতে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইতে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর চোখের পানি আসে নাই ঠিক, কিন্তু তুই কান্নার একটা অভিনয় করতেছ, যা তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসেন, রমজান চলে গেছে, কিন্তু একটা হারানো বিজ্ঞপ্তি বারবার প্রকাশিত হচ্ছে। একটা হারানো বিজ্ঞপ্তি আমি বলে শেষ করতেছি। রমজানে কিছু মুসল্লি ছিল, ফজরে, ইফতারে, আসরে, এই মুসল্লিগুলাকে পাওয়া যাচ্ছে না, এটা হারিয়ে গেছে। এটা হলো মূল হারানো বিজ্ঞপ্তি। রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়াটা কোথায় চলে গেছে বলেন? রমজানে আমরা অনেক সময় যারা বিড়ি সিগারেট খাই, ধূমপান করি, রমজানে এটা কমে আসছে না? আবার কেউ আছে ইফতার করার পরে নামাজ পড়েও কাটা হরক, সিগারেট একটা খাইবই খাইবো, আছে না? সেহরি খাওয়ার পরে ফজর নামাজে মসজিদে আসক বা না আসক, সিগারেট কিন্তু একটা টান দিতে হবে, বাধ্যগত খাইতে হবে। কিন্তু কমছে তো। এখন রমজানের প্রশিক্ষণ নিয়ে সিগারেট কমার কথা, এখন তো দেখা যায় এলাকার সিগারেটের জায়গায় গাঁজার ব্যবসা শুরু হয়ে গেছে। এগুলো কি বন্ধ করার দরকার আছে কিনা? যে এলাকায় মাদক ছড়িয়ে যায়, যুব সমাজ ধ্বংস হয়ে যায়, অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ে, মানুষের চারিত্রিক অবক্ষয় হয়। যে মানুষ যদি মানুষ যদি মাদকে আচ্ছন্ন হয়ে পড়ে, মাদকে অভ্যস্ত হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে
সমাজের যে দুর্বলতার প্রকাশ পায় এটা আমাদের বলে শেষ করা যাবে না। এই জন্য এলাকার যারা সমাজপতিরা আছেন, সচেতন সাধারণ মুসল্লি এবং নাগরিকরা আছেন, আপনাদের উচিত এলাকায় কোনো ঘরে কোনো বাড়িতে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই খালতো ভাই আত্মীয় স্বজন যেই হোক না কেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। বিভিন্ন অপরাধ যাতে আমাদের সমাজে না হয় আমরা এগুলো সচেতন থাকতে হবে। রমজানের শিক্ষাটা কাজে লাগিয়ে আমাদেরকে বাকি 11টা মাস আল্লাহর ইবাদতে মত্ত হয়ে ঈমান